প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি আপনি আমাদের এখানে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সেটা যদি আপনি চ্যানেল একটু আমি সামাজিক পড়াতে প্রশ্ন আছে। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা করার জন্য, আয়োজন করার জন্য। আসলে আমি এখানে জয়েন করেছি 2023 জানুয়ারির 25 তারিখে। জানুয়ারির 25 থেকে জয়েন, এর আগে আমি সুনামগঞ্জে ছিলাম। যেহেতু আমি এখানে মোটামুটি আমার ফ্যামিলিকে নিয়ে থাকি আর কি, আমার অনুভূতিটা এখানে সদর হিসেবে যেহেতু বিভাগীয় শহর, অন্যান্য উপজেলার তুলনায় এখানে আসলে একটু চ্যালেঞ্জিং। সেই হিসেবে আমার মনে হয় আমি 1 বছর 7 মাস অত্যন্ত সফলতার সাথে এই উপজেলার দায়িত্ব পালন করছি। এটা তো আসলে মানে প্রশাসনিক দিক থেকে। আর আমাদের যে প্রাণী সম্পদ, আমাদের যেটা মূল কাজ আর কি, আমাদের মূল কাজ হচ্ছে আমরা নিরাপদ প্রাণীজ পুষ্টি সরবরাহ। আমাদের মূল কাজ হচ্ছে নিরাপদ। কথাটা হচ্ছে শুধু আমরা প্রাণীজ পুষ্টি যে মানে সাপ্লাই দিব তা না, সেটা হতে হবে নিরাপদ। হ্যাঁ, সেটা নিরাপদ হতে হবে। এই লক্ষ্যে আর কি আমাদের কাজ। এই হিসেবে ধরেন যে এটা তো উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। আপনি মানে একটা নাম খেয়াল করলে বুঝতে পারবেন যে দপ্তরে কিছু দাপ্তরিক কাজ থাকে আর সাথে এখানে আপনার ভেটেরিনারি হাসপাতাল। মানে আমরা এখানে পশু পাখির আপনার চিকিৎসা সেবাটা দিব, তার সাথে সাথে আমরা উৎপাদন কাজটা করব এখানে। যখন উন্নয়নমূলক, আপনি যে কথাটা বলছেন উন্নয়নমূলক যে কাজগুলো থাকে, মেইনলি হচ্ছে আমাদের দাপ্তরিক কাজগুলো যেটা তো আছে, আমরা তো কন্টিনিউয়াস সেবা দিচ্ছি আমাদের গবাদি পশু থেকে শুরু করে এখানে পোষা প্রাণী। এটা তো আমাদের মূল কাজ, যেখানে এটার জন্য ভেটেরিনারি সার্জন আছে। আর এটা ছাড়াও আমাদের যে মানে উৎপাদন বলতে এখানে ধরেন যে আমাদের এখানে ডেইরি খামার আছে, পোলট্রি খামার আছে, সব ধরনের খামারিদেরকে আমরা তো পরামর্শ দিচ্ছি। আরেকটা আমাদের যেটা কাজ করি, আমরা কৃত্রিম প্রজনন নিয়ে কাজ করি। কৃত্রিম প্রজনন যেটা আমাদের জাত উন্নয়ন, কথাটা হচ্ছে জাত উন্নয়ন। আমরা যদি জাত উন্নয়ন না করতে পারি তাহলে আমরা তো আমাদের যে জনসংখ্যার সাথে আমরা প্রাণীজ পুষ্টি উৎপাদনটা ওইভাবে করতে পারবো না। কারণ আমাদের যদি আমরা আগের সেই জাতে থাকি তাহলে তো আমার এখন মানে টোটাল জনসংখ্যার সাথে আমার টোটাল উৎপাদন কতটুকু আমি এটা কাভারেজ দিতে পারবো না। এটা এই জন্যই আমরা মেনলি কৃত্রিম প্রজননের কাজটা করি। কারণ জাত উন্নয়নের মাধ্যমে আমরা আমরা যেটা প্রাণীজ আমিষের যেটা মাংসের উৎপাদনটা বাড়াই এবং দুধের উৎপাদন। কারণ আমরা যখন একটা দেশি গরু থেকে একটা যখন ফিজিয়ান একটা বাচ্চা পাবো, সেটা থেকে আমাদের মাংস যেরকম বাড়বে আমাদের দুধের চাহিদাটা বাড়বে। আরেকটা, এটা যখন আমরা কৃত্রিম প্রজননের জন্য সরকারিভাবে আমাদের এটা বীজ আছে কৃত্রিম প্রজনন, যেটা আমরা এখান থেকে আমাদের কৃত্রিম প্রজনন কর্মী আছে, মাঠে আমাদের কর্মী আছে। আমরা এখান থেকে আমাদের সরকারি মূল্য তালিকা আছে, সরকার এখানে নির্দিষ্ট একটা মূল্য দেওয়া আছে যে এই মূল্যে এই সিমেন্ট এই দামে বিক্রি হয়, এটা আমরা টাইমে রেখেছি। আরেকটা কাজ যেটা আমরা করি, এটা হলো পাবলিক হেলথ প্লাস আমাদের অ্যানিম্যাল হেলথের বিষয়টা। আমরা ভ্যাকসিন বিক্রি করি। আমাদের যেটা হচ্ছে সরকারি মূল্য তালিকা দেওয়া আছে নির্দিষ্ট খুব সামান্য মূল্যেই আর কি, প্রত্যেকটার একটা নির্দিষ্ট মূল্য আছে। কোনোটার 1 টাকা, কোনোটার 2 টাকা, কোনোটা 100 ডোজে 20 টাকা। মানে গবাদি পশুর ক্ষেত্রে আমরা সেটা বিক্রি করি, আবার সেটা আমরা পোলট্রির ক্ষেত্রেও করি। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে আমরা এখানে করি। আরেকটা কাজ হয় যে আমরা আর কি ঘাস সম্প্রসারণ, আমরা যে সম্প্রসারণ কাজটা আমাদের অনেক কিছু আছে। মানে আমরা এটা চিকিৎসা তো আমাদের পার্ট একটা চলে গেল যে আমাদের অফিস টাইমে যেটা আসবে আমরা চিকিৎসা করবো। ইভেন আমরা খামারে গিয়েও সব অ্যানিম্যালকে তো আমরা অফিসে আনতে পারি না। বড় বড় খামারি, বড় বড় ধরেন আপনার একটা বড় ফ্রিজিয়ান গরু আছে বা বড় খামার, তারা তো এখানে আসবে না, তখন আমরা ওই খামারে গিয়ে সেই চিকিৎসাটা দিই। চিকিৎসা ছাড়া পরামর্শগুলো আছে। আরেকটা সম্প্রসারণ কাজের মধ্যে আমরা ঘাসের কাজ যেটা করি, ঘাস উৎপাদন, এটার জন্য আমরা ঘাসের কাটিং দিই। ঘাসের কাটিংটা আসলে আমাদের বাংলাদেশে মোটামুটি সব উপজেলাতে আছে, কিন্তু এটা আমার আসলে আমার অফিসটাতে ক্ষেত্রে একটু ব্যতিক্রম যে এটা সিটি কর্পোরেশনের ভেতরে আমার জায়গা নেই। আমার প্রদর্শনী প্লটটা আমার নাই, কিন্তু আমার প্লটটা আছে অন্য জায়গায়। অন্য জায়গায় আছে, আমরা সেখান থেকে দিই। আমার মাঠ কর্মী আছে, আমরা ডেয়ারি ফার্ম থেকে দিই, যারা নিতে চায় তাদেরকে আমরা সবসময় দিই। পরামর্শ তো এটা আছেই, মানে আমরা এই কাজগুলো করি। এছাড়া আমাদের তো অনেক প্রজেক্ট আছে, উন্নয়ন প্রজেক্ট যেগুলো আছে। প্রজেক্টের মাধ্যমে যেরকম আমাদের একটা সব বর্তমানে একটা বড় প্রকল্প চলতেছে, যেটা হচ্ছে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প। প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমাদের এরকম আমার সদরে আগে ছিল 7টা, বর্তমানে আরও 5টা অ্যাড হয়েছে। 11টা আপনার প্রডিউসার গ্রুপ আছে, যেটাকে আমরা বলি পিজি গ্রুপ। এরা 40 জন সদস্য। এদেরকে আমরা আপনার প্রশিক্ষণ দেই। এটা ইউনিয়ন অনুযায়ী, ধরেন আমার প্রত্যেক কোনো ইউনিয়নে 2টা পড়েছে, কোনো ইউনিয়নে আপনার একটা পড়েছে,
সিটি কর্পোরেশন যেহেতু সিটি কর্পোরেশনে মনে হয় একটা দুটো করেছে। টোটাল আমার এই সিলেটে সিটি কর্পোরেশন প্লাস 7টা ইউনিয়ন মিলে আমার 11টা প্রডিউসার গ্রুপ আছে। আর প্রত্যেকের সদস্য সংখ্যা 40-এ ওদেরকে আমরা ওরা নির্দিষ্ট একটা পরিমাণ একটা সমিতি আর কি, ওরা টাকা মান্থলি একটা টাকা জমা দিচ্ছে প্রায় 2 বছর 2.5 বছর যাবত, ওদের যার ফলে একটা সঞ্চয় জমা হয়েছে। পরে এগুলো হয়তো সমবায়ের আন্ডারে গিয়ে ওরা একটা সমিতি রেজিস্ট্রেশন হবে। আর ওদেরকে আমরা এ পর্যন্ত আগের পুরাতন যারা ছিল ওদেরকে আমরা 15টা ট্রেনিং দিয়েছি, 15টা দিবস, মানে একদিন করে এরকম প্রশিক্ষণ ছিল যে আমাদের ওদের ব্যবস্থাপনা কিভাবে ওরা প্রথম থেকে, শুধু এটার মধ্যে ব্যবস্থাপনা না, ওরা আপনার মানে লালন পালন কৃত্রিম প্রজনন থেকে শুরু করে এগুলোর বিষয় ছাড়াও আমরা ওদেরকে ধরেন যে জেন্ডার ইকুইটি সম্বন্ধে আমরা ট্রেনিং দিয়েছি। তারপরে মানে ওদেরকে পারিবারিক পুষ্টি সম্বন্ধে বলা হয়েছে, শুধু তো উৎপাদন করলেও হবে না, ওদের নিজেদেরও পুষ্টির বিষয়টা একটা আছে। এটা সব কিছু মিলে আমরা আর কি ওদের দেওয়া হয়েছে। এখন ওদের মোটামুটি আমাদের পুরাতন যে 7টা ছিল ওরা একটা বলা ছিল যেরকম আমাদের গ্রাজুয়েশনের পর্যায়ে ওরা চলে আসছে, হয়তো ওদের আমরা এক্সপোজার ভিজিট করিয়েছি ওদেরকে যে এখানে আপনার আমার এই জায়গাটা ভালো একটা খামার আছে কিন্তু আমার প্রান্তিক জায়গায় নেই, ওকে এক খামার থেকে আমরা আরেক খামারে নিয়ে এসে দেখেছি, দেখো যে এইটা খামারটা এরকম এরকম সুন্দর সেইভাবে করছে, ঠিক আছে। তো এই হিসেবে এরকম তো আমাদের এটা রানিং চলতেছে। আমাদের আরেকটা প্রকল্প ছিল, এখন তো শেষ হয়ে গেছে, যে আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী আছে এদেরকে জীবনমান উন্নয়নের জন্য আমরা আপনার কিছু অনেক ওটা সরকারিভাবে ছিল, কিছুকে আমরা সার গরু দিয়েছিলাম, হাঁস মুরগি বিতরণ করেছি, এটা সরকারিভাবে যখন ওদের লিস্ট ছিল যেভাবে আসছে আমরা তাদেরকে মানে বিতরণ করেছি। আমি আরেকটা কোশ্চেন আপনার কাছে জানতে চাচ্ছি যে ও যেহেতু নিহত ডাক্তার এখানে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে গরুর গলা খোলা, তারপরে দরজা, তারপরে ঘোড়া, এইগুলির জন্য আমরা কি ধরনের এইটাই তো আমাদের, যেটা আমি প্রথমে বলেছি যে আমরা হচ্ছে ভ্যাকসিন দিই গরুর, যে আমাদের যে মারাত্মক যে অসুখগুলো গরুর, যে মানে এই অসুখগুলো হইলে নর্মালি অ্যানিমেল গবাদি পশু বাঁচবে না, মানে পার্কিউট এগুলো হইলে মোটামুটি বলা চলে যে 99% তরকা হলে মারা যাবে, আপনার পাতলা হইলেও প্রায় 90%-এর মতো মারা যাবে। এই জন্য আমাদের টিকা আছে, এটা আমাদের টিকা আছে এবং মান্থলি আমরা কিন্তু টিকা দিই। যেরকম আমাদের প্রত্যেক মাসেই আমাদের এই মাসে আমরা কতগুলো টিকা দিয়েছি এই তো আমাদের রেকর্ড আছে আর কি, যে আমাদের যে টিকাটা সাপ্লাই দিকে আমাদের টার্গেট আছে, যে আমার টার্গেট এখানে লেখা আছে, এই যে এই মাসে গবাদি পশুর আমার টিকা প্রদান করা হয়েছে এতটা, আমাদের যেটা আসবে ওইটা আমাদের মাঠ কর্মী আছে 3 জন, ওরা আপনার গবাদি পশু ওরা স্থানে ওরা ওইটা দিবে। যার ফলে আপনি কিন্তু খেয়াল করেন তরকা বাদলা, তারপরে গলা ফোলা খুব আপনি কি পাচ্ছেন। আসলে অনেক সময় হয় কি আমাদের সরকারি যতটা আসতেছে হয়তো অ্যানিমেল বেশি, আমরা অতটা সাপ্লাই দিতে পারতেছি না, তো তারপরেও এগুলো কিন্তু আপনার সরকারি, এটা কিন্তু আপনার প্রাইভেট ভাবে কিন্তু ভ্যাকসিন হয় না। যার ফলে কিন্তু যদি আপনার আমরা যে যখন কিনে যে দিব এটা কিন্তু কোনো উপায় নেই, কোনো খামারি না সরকারি, তার মানে কি সাফিসিয়েন্ট আছে বলেই কিন্তু এখনো কিন্তু আপনি ওরকম প্রাদুর্ভাব না। হ্যাঁ প্রাইভেট ভাবে আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি যে এসডিজি বলে লক্ষ্য থাকে আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সাস্টেনেবল আপনার যেটা এসডিজি, আসলে এসডিজি এর যে আমাদের যে 14টা যে গোল, 14টা গোলের মধ্যে তো আসলে কি এটা যদি আমরা ধরি তাহলে মোটামুটি আমাদের 9টা আমাদেরকে এগুলো কিন্তু মানে কাভার করে। যেরকম এসডিজির যে আপনার প্রথম যে আমাদের মানে গোলটা যেটা আছে যে আমাদের মানে খাদ্যের আপনাদের নিশ্চয়তা জীবন, যে আমাদের তো মেইন হচ্ছে যে আমরা খাদ্যের সাপ্লাইটা তো আমরা করছি, আমরা পুষ্টির সাপ্লাই দিচ্ছি, মানে আমাদের কাজ হচ্ছে যে আমরা প্রাণীজ পুষ্টিটা দিচ্ছি তাহলে এখানে। তারপরে হচ্ছে জিরো হাঙ্গার, এটা তো আমাদের কভার করছে যে। তারপরে হচ্ছে যে জেন্ডার ইকুইটি আমাদের ক্ষেত্রে যেটা কাজ করে, যে আমরা প্রান্তিক লেভেলে উইমেনদেরকে নিয়ে কাজ করছি, গবাদি পশু পালন কে করে, হ্যাঁ বড় বড় খামার সেটা আলাদা কথা, কিন্তু একটা দুইটা আপনার গবাদি পশু পালন করতেছে, একজন গ্রামের মহিলা 20টা মুরগি পালতেছে অথবা 50টা হাঁস পালতেছে, করে সে যে স্বাবলম্বী হচ্ছে, তাকে যে আমরা স্বাবলম্বী হওয়ার জন্য বলতেছি, সে পারিবারিক পুষ্টি নিশ্চিত করতেছে, সে আপনার ধরেন একজনের 20টা মুরগি আছে, 20টার মধ্যে সে 5টা খাচ্ছে, সে 15টা বিক্রি করতেছে, এই যে তার নিজের যে সক্ষমতাটা এটা হচ্ছে, এটা এখানে তো উমেন এম্পাওয়ারমেন্টটা অনেকটা কাজে এটা এটা কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে আসতেছে। আর ধরেন যে কৃষিকাজে কিন্তু মহিলাদের ইনভলভমেন্ট বলতে আমাদের প্রাণী সম্পদের সবচেয়ে বড় সেক্টর, কারণ আপনি মাঠে কাজ আমাদের মহিলারা অতটা অনুসরণ করতে পারে না, পরিশ্রমের বিষয় থাকে, জমি অনেক যার জমিটা বেশি নাই, 1 বিঘা 2 বিঘা জমি নাই,
তখন সে মাঠে ধান চাষটা করতে পারবে না, কিন্তু সে তার কিন্তু বাসার মানে একদমই কাছে, সে কিন্তু তার জায়গা না থাকলেও কিন্তু সে 10টা মুরগি পালতে পারবে, 20টা মুরগি পালতে পারবে, 2টো ছাগল সে পালন করতে পারবে। ছাগল পালন করতে পারবে না, এভাবে সে স্বাবলম্বী হবে। এই জন্য আসলে এটা আমাদের যদি মানে আপনার এসডিজির যে আমাদের পুরো গোলটা আমরা যদি অ্যাচিভ করতে চাই, অবশ্যই লাইফস্টককে গুরুত্ব দিতে হবে। লাইফস্টক ছাড়া কিন্তু আসলে এটা হবে না। আমরা প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে কিন্তু এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ আপনারা প্রতিনিধিতে আমাদের স্বনামধন্য ডক্টর নাইট ম্যাডামের সেক্রেটারি আমাদের ম্যাডাম কমিউনিটিতে দেখে নেবেন চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোর পক্ষ থেকে আমি সিলেট জেলা প্রতিনিধি এবং বর্তমান রিপোর্টার হিসেবে ম্যাডাম বিদায় রেখে আছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা ঠিক আছে, চা খেয়ে যান।